পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে একটু স্পষ্ট বার্তা দিতে চাই। সেই বার্তাটি হলো যে প্যানেল একটা হয়েছিল, সেই প্যানেলের কিছু অযোগ্য বলাই ভালো, সবাই অযোগ্য বলছেন যখন, কিন্তু যারা অবৈধ পথ অবলম্বন করে, কেননা রক্ষকই তো এখানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রক্ষক যাদের সমাজকে রক্ষা করার কথা, শিক্ষাকে রক্ষা করার কথা, দেশকে রক্ষা করার কথা, তারাই তো এর সঙ্গে যুক্ত। তারাই যদি অর্থ নিয়ে, ব্যাপক অর্থ বিনিময়ে এরকম কুকীর্তি করে থাকে, তাদেরকে বাদ দেওয়ার দায়িত্বও কিন্তু তাদের বাদ দিয়ে এখন জনগণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে একটা সরকার নির্বাচিত হন, একটা পদাধিকারী নির্বাচিত হন, তিনি সব কিছু করতে পারেন না। একটা আইন থাকে, সে আইন কিন্তু আইনের পথেই চলেছে এবং সঠিকভাবেই চলেছে। যে প্যানেল যদি আপনারা যোগ্য অযোগ্য যদি বাতিল করে না দেন, তাহলে তো আমাদের সবাইকে বাদ দিতে হবে। কিন্তু আমাদের বিনীত আবেদন, আমাদের যে সিদ্ধান্ত, এবং আমরা তার পক্ষেও যারা যোগ্য, তারা এই সমাজকে এতদিন ধরে যে শিক্ষা দিয়ে এসেছেন, সেই যোগ্যরা যেন বঞ্চিত না হয়। আর পথে যারা বসে আছে সেই যোগ্যরা, এতদিন সরকারের কি এতটুকু সময় হলো না তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটা মিটিয়ে নেওয়া? তারা তো এই রাজ্যেরই নাগরিক, এই দেশেরই নাগরিক। তারা তো সঠিকভাবে তাদের সংগ্রাম, তাদের বৈধতা, তাদের বৈধ যে কথাবার্তা, বৈধ যে দাবি, সেগুলো নিয়ে তারা পথে বসে আছে। তাদের সঙ্গে একটা মিটিয়ে নেওয়া যাচ্ছে না? তাদের সঠিক জায়গায় স্থাপন করে সরকার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুক, আমি এটা চাইব। আমি অসীম কুমার মাইতি, এই পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির আমি ফর্মার ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে আমি সদস্য একজন।